খুব সাধারণ একজন, খুবই সাধারণ। এটা একেবারে সত্যি যে প্রফেশনালি যে জীবনটা আমরা যাপন করি সেটা লাইট, ক্যামেরা, অ্যাকশন, অনেক ফ্ল্যাশ, অনেক জাঁকজমকপূর্ণ, অনেক আড়ম্বর একটা লাইফ। সেটা নেই সেটা আমি বলবো না, কারণ এটা আসলে আমাদের প্রফেশনের একটা অংশ। সেই জায়গা থেকে আসলে ওরকম করে চলা, ওঠা, বসা। কিন্তু আমার যদি একদম ব্যক্তিগত জীবন বলে, খুবই সাধারণ একটা জীবন। আমি এখনও রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে খুব আনন্দ পাই। আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে চায়ের দোকানে বসে চা খেতে খুব ভালো লাগে আমার। আমার এখনও ভালো লাগে রিক্সা ছেড়ে দিয়ে, গাড়ি ছেড়ে দিয়ে রিক্সায় ঘুরতে। ভালো লাগে হচ্ছে এই যে পুরান ঢাকার অলিগলিতে দৌড়াতে, ঘুড্ডি উড়াতে। দিস ইজ মাই লাইফ। সো অ্যাকচুয়ালি সিম্পল লাইফটাকে কি মিস করো নাকি কিছুটা হলেও যাপন করার চেষ্টা করো? আমি করি ইনশাআল্লাহ। এবং আমি বারবারই একটা জিনিস বলি যে, যেমন এখানেও অনেকে বলতেন যে মিডিয়াতে ভালো ফ্রেন্ড হয় না, কিন্তু আমি উল্টাটা বলবো। আই হ্যাভ প্ল্যান্টি অফ গুড ফ্রেন্ডস হিয়ার। এবং তাদের সাথেও আমার জীবনযাপনের জায়গাটাও হচ্ছে খুবই সাধারণ। কারণ আমরা আসলে ব্যক্তি মানুষ কেউই কিন্তু আসলে খুব অসাধারণ কিছু সেটা না, কিন্তু আমরা আসলে জীবনটা যাপনই করি কারণ যে কাজটা করি সেটার জন্য সেভাবে করে থাকি। কিন্তু প্রত্যেকে তো মানুষ, প্রত্যেকেরই আসলে সেই নিজের বেডরুমে গিয়ে ঘুমাতে হয়, সেই বালিশটাতেই মাথাটা রাখতে হয়, সেই গ্লাসেই আমরা পানি খাই। উই অল আর ভেরি নর্মাল হিউম্যান বিং। আই থিঙ্ক এই যে সিম্পল লাইফটাকে তুমি মানে লিড করার যে চেষ্টাটা অব্যাহত রেখেছো বা করো, এটার কারণেই সজলের খুব একটা চেঞ্জেস আমরা দেখিনি। মানে হয় না যে একজন মানুষকে সে সব কিছুই করছে কিন্তু কোনো কারণে দেখলে মনে হয় সে স্ট্রেসড অথবা হাসিটা একটু ম্লান হয়ে গেছে, যেটা সজলের ক্ষেত্রে কখনো আমরা দেখিনি। হাসিটা সে হাসিই আছে।